সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিল। কেউ যেন নারীদেরকে ছোট না করে। এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই এটা নিয়ে তদন্ত হোক। মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না? ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইং এর মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন জামাতে ইসলামের যিনি প্রধান উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন। তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিং এর যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কি পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডি গুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে। মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। তো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। তো আমরা চাই একটা, মানে বর্তমান যে সরকার তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক। যে যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আপনি একটা সাইবার বুলিং এর শিকার হলে, সেটা যেই হোক, একটা পুরুষ হোক একজন মহিলা হোক, আপনি থানায় গেলে থানা কিন্তু এখন মামলা নিচ্ছে না। থানা বলবে আপনাকে কোর্ট দেখাবে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যে মামলা করতে আপনি জানেন যে কোর্টের প্রসেসিং কিরকম, লেন্দি প্রসেসিং। তারপরে সেখান থেকে আবার সেটাকে তদন্ত দিবে, আসামিকে গ্রেফতার করানো কিন্তু এত সহজ বিষয় না। তো আমরা চাই এইটার একটা কঠিন আইন হোক এবং এটা একটা ওয়ান স্টপ সলিউশন আসুক, কারণ এটা বাংলাদেশে একটা বড় একটা ব্যাধি হয়ে গেছে এখন। আপনি বর্তমান সময়ে যেটা দেখলেন যে বিগত পরশুদিন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের একটা তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার। তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারো নাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয় এটা তো আরো জঘন্যতম অপরাধ। তো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিং এর শিকার হচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিং এর শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিং এর শিকার হচ্ছে। তো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশন, সরকার আমাদেরকে এটার একটা ওয়ান স্টপ সলিউশন দিক। এটা আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের এটাই চাওয়া। বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, এটা খুব সম্ভবত বিবিসি কে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে, আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হতে পারবে না। আমরা কি এখনো সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে আহ নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমরা আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই। এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না, আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে আহ শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে। আমরা যে ইলেকশনের আগে আসলে এত এত বিষয় নিয়ে এত এত দেশের মধ্যে এত এত বিশৃঙ্খলা বা সবকিছু মিলা, আমরা চাচ্ছিলাম যে দেশের সরকার গঠনের পরে যে সরকার প্রধান থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার কাছে আমরা আমাদের এই আবেদনটা জানাবো বা আমাদের এই দাবিটা জানাবো। আসলে এর আগের মুহূর্তে একটা বিদায়ী সরকারের কাছে আপনি যদি একটা দাবি জানান, সে আমাদের দাবিটা কতটুকু পূরণ করতে পারবে তার এই সব সময়, যে স্বল্প সময়ের মধ্যে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার
হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে। তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়ে বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই আহ সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক এবং আমরা চাই যে যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখা হোক। আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। নিবন্ধন বাতিল ও পর্যালোচনা। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায়। আরপিও 1972 বা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 পরিপন্থী রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আমরা বাংলাদেশে সচেতন নাগরিক ও আইনজীবী সমাজের পক্ষ থেকে দেশের আইনের শাসন ও মানব মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে আপনার সদয় অবগতির জন্য এই চূড়ান্ত আবেদনপত্র পেশ করছি। আমাদের দাবিগুলো নিম্নরূপ: ১. সাংবিধানিক অধিকার লঙ্ঘন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, মানে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অনুচ্ছেদ ২৮(১) ও ২৮(২) স্পষ্টভাবে ঘোষণা করে যে রাষ্ট্র